সহিহ বুখারী শরীফের 5007 নম্বর হাদিস। আমার আপনার নবী বড় মাপের সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক সময় সফরের মধ্যে ছিলাম। কুন্না ফি মাসিরিন লানা, আমরা সফরের মধ্যে ছিলাম। সফরের মধ্যে ব্যবসায়িক কাফেলা এক জায়গায় ফানাজালনা, আমরা বিশ্রাম নেওয়ার জন্য কাফেলা গাড়লাম, কাফেলা থামায়া দিলাম। বিশ্রামের জন্য আমরা এক জায়গায় তাবু গাড়ার পর জাআত জারিয়াতুন, একজন ভদ্র মহিলা আমাদের সামনে আসছে। আমরা 20-25 জন সাহাবীদের একটা জামাত ছিলাম। ভদ্র মহিলা আমাদের সামনে এসে বলে, ক্বালাত ইন্না সাইয়্যিদাল হায়্যি সালিমুন। মেয়েটা সাহাবীদের সামনে এসে বলে, এই ভাইরা শুনেন, আমাদের গ্রামের মধ্যে সবচাইতে বুজুর্গ ব্যক্তি যিনি, মুরব্বী ব্যক্তি যিনি, ওনাকে সাপে কেটেছে। ইন্না সাইয়্যিদাল হায়্যি সালিমুন, আমাদের সর্দারকে সাপে কাটছে। আমাদের সর্দারকে সাপে কাটার কারণে এমন অসুস্থ হয়ে গেছে, মনে হয় কিছুক্ষণের মধ্যে মারা যাবে। ওয়া ইন্না নাফারানা গায়বুন, দ্বিপ্রহরের সময় হওয়ার কারণে আমাদের গ্রামে বুঝমান কোনো পুরুষ এখন নাই, বিভিন্ন জায়গায় কাজে কামে চলে গেছে। আমাদের গ্রামে কেউ না থাকার কারণে সাপে কাটার রোগীকে চিকিৎসা করতে পারবে এমন কোনো ব্যক্তি নাই। আমি আপনাদের কাছে আসলাম, ফাহাল মিনকুম রাকিন, ফাহাল মিনকুম রাকিন, আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যে ঝাড়ফুঁক করতে পারেন, যে কবিরাজি করতে পারেন, যে কোরআনের চিকিৎসা জানেন? আপনাদের মধ্যে ফাহাল মিনকুম রাকিন, আপনাদের মধ্যে এমন কি কেউ আছে যে আমার সাথে গিয়া একটু রোগীর চিকিৎসা করে দিবেন? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ামা কুন্না না'বুনুহু বিরুকিয়াতিন, ওয়ামা কুন্না না'বুনুহু বিরুকিয়াতিন, আমাদের মধ্যে চিকিৎসায় পারদর্শী কেউ ছিলাম না, ঝাড়ফুঁক করতে পারে এমন কেউ ছিলাম না, কবিরাজি করতে পারে এমন কেউ ছিলাম না। আমি যখন বললাম না না আমাদের মধ্যে এমন কেউ নাই, আমরা তাকায় দেখলাম মেয়েটার চেহারাটা মনোমালিন্যতায় ভরে গেছে, হতাশ হয়ে গেছে। হায় হায়, এতগুলো মানুষের মধ্যে কেউ চিকিৎসা পারে না, এখন মনে হয় আমার রোগী মারা যাবে। বেচারি ভারাক্রান্ত হৃদয়ে চলে যাচ্ছে। এমন সময় আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবী বলেন, ফাকামা মাহা রাজুলুম মিন্না, আমি দেখলাম আমাদের মধ্যে একজন মধ্যবয়স্ক সাহাবী উঠে দাঁড়াইছে। দাঁড়ায় বলে, এই বোন দাঁড়ান, আপনার সাথে আমি গিয়ে রোগীকে একটু দেখতে চাই। ওই মহিলাটা আল্লাহর নবীর সাহাবীকে নিয়ে গেছে। আবু সাঈদ আল খুদরি কাফেলার আমির ছিলেন, তিনি বাধা দেয় নাই, যদি উপকার করতে পারে তার তো কোনো সমস্যা নাই। তিনি যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী বলেন, ফারাকাহু, তিনি কি পরে ফু দিলেন, ওবারা, ফু দেওয়ার কিছুক্ষণ পরেই সাপের বিষের কারণে চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছিল, মারা যাবে যাবে আশঙ্কা, চোখগুলি গোল্ডায়া দিচ্ছিল। এমন সময় সাহাবী কি পরে ফু দেওয়ার কারণে আল্লাহর নবীর সাহাবী বলেন, কিছুক্ষণের মধ্যেই ব্যক্তিটা সুস্থ হওয়া শুরু হয়েছে। এমন ভাবে সুস্থ হওয়া শুরু হয়েছে, সাহাবী তারা আছে, আমার আপনার নবীর সাহাবী, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেছে। আমি কি বললাম, আবার সাপে কাটা রোগী মুমূর্ষ অবস্থায় যিনি মারা যাওয়ার উপক্রম, তিনি সুস্থ হয়ে যাচ্ছে। সাহাবী দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। ওই লোকটা স্বাভাবিক হয়ে গেছে অল্প টাইমের মধ্যেই। কিছুক্ষণ আগে সাপে কাটার কারণে জিহ্বা নড়ে না, জিহ্বা ভারী হয়ে গেছে, চোখে দেখা ঝাপসা হয়ে গেছিল, চোখের পাতা যে লোকটা খুলতে পারতেছিল না। নবীর সাহাবীর ফু পাওয়ার পরে, কবিরাজি পাওয়ার পরে ব্যক্তিটা কথা বলা শুরু করেছে, ব্যক্তিটা দৃষ্টিশক্তি ফিরে আসা শুরু হয়েছে। ব্যক্তিটা ডাক দিয়ে বলে, ভাই আজকে আমার গ্রামের মধ্যে কেউ নাই, আমি গ্রামের সবচাইতে টাকাওয়ালা মানুষ, আমি গ্রামের সবচাইতে প্রভাবশালী মুরব্বী। এই ভাই দাঁড়ান, আপনি আমার চিকিৎসা করার কারণে আপনার উসিলায় আল্লাহ আমাকে মাফ করছে, সুস্থ করেছে। ফাআমারালাহু বিসালাসিনা শাতান, আল্লাহর নবী আবু সাঈদ আল খুদরি বলেন, ওই যে আমার বন্ধু সাহাবী একজন গেছে কবিরাজি করার জন্য, তিনি রোগীকে চিকিৎসা দেওয়ার পরে যখন চলে আসতেছেন, মুরব্বী রোগী ব্যক্তি ডাক দিয়ে বলে, এই ভাই তোমার উসিলায় আমি সুস্থ হয়েছি। ফাআমারালাহু বিসালাসিনা শাতান, তারে বলল, ও ভাই আমার মেষপাল থেকে তুমি, আমার ছাগলের পাল থেকে তুমি নিজের হাতে বাছাই করে 30টা ছাগল নিয়ে যাও।
এই সূরাটা কোরআনের প্রথম সূরা এবং কোরআনের সমস্ত সূরার মধ্যে বিশেষ তাৎপর্য গ্রহণ করে। সমস্ত সূরার মধ্যে আল্লাহ তাআলার কাছে এই সূরার দাম অনেক বেশি। পুরা কোরআনের মধ্যে শ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা, আর শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। দুটাকে আবার গোলায় ফেলবেন না, দুটা দুই রকম, একটা শ্রেষ্ঠ সূরা আর একটা শ্রেষ্ঠ আয়াত। সমস্ত কোরআনের যত আয়াত যা কিছু আছে সব কিছুর ব্যাকগ্রাউন্ড হিস্টোরি আছে, শানে নজুল আছে, আর হাদিসের বলা হয় শানে বুরুদ। তো কোরআনের একমাত্র সূরাতুল ফাতিহা, যেই সূরাটার আপনার দুইবার নাজিল হওয়ার কারণে প্রসিদ্ধতম দুইটা শানে নজুল। সুবহানাল্লাহ। বিশুদ্ধ হাদিস অনুযায়ী কোরআনের একমাত্র সূরা সূরাতুল ফাতিহা, যেটা আল্লাহ তাআলা দুইবার নাজিল করেছেন। আমরা একটু মনোযোগী হই, খুব গুরুত্বপূর্ণ কথা। দুইবার কেন নাজিল করলেন, কখন নাজিল করলেন, আসেন আমরা এটা একটু জেনে নেই। এই সূরা প্রথমবার নাজিল হয়েছে মক্কি জিন্দেগিতে, দ্বিতীয়বার মাদানী জিন্দেগিতে। এই জন্য দেখবেন এই সূরার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাটা একাধিক নাম আছে, একাধিক তাৎপর্য আছে, একাধিক ফজিলত আছে। এর মধ্যে মুফাসসিরিনে কেরাম শানে নজুল লিখতে গিয়া ওনারা পৃথিবী বিখ্যাত বড় হাদিসের ৩-৪টা কিতাবের মধ্যে একটা কিতাবের নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা, এই কিতাবের ৩৬,৫৫৫ নম্বর হাদিস। আবার হযরত ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার লিখিত কিতাব আল উজাব ফি বায়ানিল আসবাব, এই কিতাবের প্রথম খণ্ডের ২২৪ নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আছে। এই হাদিস থেকে বোঝা যায় এই সূরাটা প্রথমে আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন আপনার মক্কার জিন্দেগিতে নাজিল করেছেন। নবুয়াতের শুরুর জামানায় সূরাতুল ফাতিহা নাজিল হওয়ার আগে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক যে আয়াত ৫টা নাজিল হয়েছে, এরপরে বলা হয় সূরাতুল মুজাম্মিলের কয়েকটা আয়াত, এরপর সূরাতুল মুদ্দাসসিরের কয়েকটা আয়াত, এরপরেই পূর্ণাঙ্গ সূরা আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই যে হাদিসের রেফারেন্স বললাম, এখানে লেখা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে কিছুদিন ওনার মনটা বিষণ্ণ অবস্থায় থাকতো, একটু পেরেশান হালত থাকতো যে এত বড় জিম্মাদারি আমি কেমনে ম্যানেজ করব। নবীজি বসা আছেন জিকিরে মগ্ন, হঠাৎ করে সমস্বরে কে বা কারা রাসূলকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিত। ইয়া মুহাম্মদ বলে ডাক দেওয়ার পরে নবীজি ঘাড় ঘোরায়া তিনি খুঁজতেন কে ডাক দিয়েছেন, কিন্তু খুঁজে কাউকে পেতেন না। না পাওয়ার কারণে নবীজি আরো নার্ভাস হয়ে যেতেন যে কে ডাকছে, আমি তারে খুঁজে পাই না। এরকম ২-৩ দিন হওয়ার পরে নবীজি তার প্রিয়তমা প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে গিয়ে বলেছে, বিবি এই বিষয় আমাকে কে ডাকে, আমি খুঁজে পাই না। তখন খাদিজাতুল কুবরা এটার সলিউশন বের করার জন্য রাসূলকে নিয়ে তখনের সবচেয়ে বড় আলেম খাদিজাতুল কুবরার চাচা ওয়ারাকা ইবনে নাওফালের কাছে নিয়ে গিয়েছে। মুসান্নাফে ইবনে আবি শাইবার ৩৬,৫৫৫ নম্বর হাদিস। ওয়ারাকা ইবনে নাওফালের কাছে নিয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিস্টোরি বললেন যে এই কাহিনী হয় আমার সাথে, ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, ইয়া মুহাম্মদ, নেক্সটে আপনি কোথাও যদি বসা থাকেন, আপনাকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়, আপনি তখন ঘাড় না ঘোরায়া খোঁজাখুঁজি না করে আপনি যেভাবে আছেন সেভাবে থেকেই ধ্যানমগ্নতার ভিতরে থেকেই আপনি বলবেন লাব্বাইক। আপনি তার ডাকে সাড়া দিবেন, সাড়া দেওয়ার পরে উনি কি বলে সেটা শুনবেন। এর পরের দিন খানায়ে কাবার চত্বরে রাসূলুল্লাহ, নবুয়তের প্রথম দিকের ঘটনা, রাসূলুল্লাহ বসে আছেন, আবারও আসমান থেকে ডাক আসছে সমস্বরে, ২ জন ফেরেশতার আওয়াজ, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল আলাইহিস সালাম ডাক দিয়েছে, ইয়া মুহাম্মদ। হাদিসের ভাষ্য অনুযায়ী সেই দিন আমার আপনার নবী
আর ঘাড় ঘুরায় আর তারে খোঁজে নাই, কে ডাক দিছে একটু দেখি চেহারাটা কেমন। আমার আপনার নবী লাব্বাইক বলার পরে আসমান থেকে দুইজন ফেরেশতা সমস্বরে আওয়াজ দিয়ে বলা শুরু করেছে, ও নবী আপনি টেনশন করবেন না, আপনাকে আল্লাহ নবুয়তের জিম্মাদারি দিয়েছেন, আপনি আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। শেষ পর্যন্ত রাসূলকে নিয়ে তারা সূরাতুল ফাতিহা কমপ্লিট করলেন। এটা একটা শানে নজুল, এটা মক্কি জীবনে এই হিস্টোরি অনুযায়ী এভাবে নাজিল হয়েছে। মদনী জিন্দেগিতে রাসূল যখন মদিনায় ছিলেন, রাসূলুল্লাহ টানা মদিনায় 7 বছর 3 মাস 27 দিন ছিলেন। এরপরে ফতহে মক্কা, মক্কা বিজয় হয়ে প্রধানমন্ত্রীর বেশে তিনি সেখানে ঢুকছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদনী জিন্দেগিতে একদিন জিবরাইল আমিনকে নিয়ে বসে ওনারা দ্বীনি পরামর্শ করছেন। এমন সময় একটা বিকট আওয়াজ হয়েছে। জিবরাইলকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এটা কিসের আওয়াজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করেছেন, জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, প্রথম আসমানে একটা দরজা খুলেছে, দরজাটা তৈরি হওয়ার পর থেকে হাজার লক্ষ কোটি বছর ধরে খোলার কোনো পারমিশন আল্লাহ দেয় নাই। একজন বিশেষ ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন, এই দরজা দিয়ে নামবে আজকে এবং আপনার কাছে 2টা হাদিয়া নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের 1913 নম্বর হাদিস, সহিহ কিতাব, পৃথিবীর বিখ্যাত হাদিসের 2 কিতাব বুখারী এবং মুসলিম, কোরআনের পরেই এই 2 কিতাবের জায়গা। মুসলিম শরীফের 1913 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিবরাইল আমিনের সাথে কনভারসেশন করছিলাম, এমন সময় কথা শেষ হওয়ার আগেই ফেরেশতা, বিশেষ দায়িত্বপ্রাপ্ত একজন ফেরেশতা আমার কাছে এসে বলে, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আজকে আমাকে আপনার কাছে 2টা হাদিয়া দিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ। প্রথম হাদিয়া সূরাতুল ফাতিহা, দ্বিতীয় হাদিয়া সূরা বাকারার শেষ আয়াতগুলো। বাজার আমার, এইভাবে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের একমাত্র অনলি ওয়ান সূরা, জাস্ট একটা সূরা সূরাতুল ফাতিহাকে মহিমান্বিত করার জন্য আল্লাহ নবীর কাছে 2 বার পাঠাইছে। 2 বার পাঠিয়েছেন। বলেন, আমাদের দুনিয়াতে এই সময় এখন এই এলাকায় এমন ব্যক্তি আছে না যার এক ব্যক্তির নাম 2-3টা আছে না? নাই। নাম রাখছে তোফায়েল, কিন্তু বেশি ফর্সা হওয়ার কারণে দাদা দাদু ডাকতো লালন, লালমে, আছে না? নেই। টাকা পয়সা হয়ে গেছে, অনেকে কয় বড় লোক, চেয়ারম্যান হয়েছে চেয়ারম্যান সাহেবের বাড়ি, এমপি হয়েছে এমপি সাহেবের বাড়িতে যাবানি। হ্যাঁ, আগে ওই তার এক সময় নৌকা ছিল, ব্যাপারী ধান টান মাপতো, চুরি টুরি করতো, হ্যাঁ ব্যাপারী সাহেবের বাড়ি। মানে এক ব্যক্তির একাধিক কর্মকাণ্ডের কারণে একাধিক নাম হয়ে গেছে, এরকম লোক আছে না? নেই। সূরাতুল ফাতিহার ব্যাপারে তাফসিরে রুহুল মাআনিতে আমি নিজে পড়েছি। তাফসিরে রুহুল মাআনিতে সূরাতুল ফাতিহার গুরুত্ব, এটার মহিমান্বিত, এটার মহত্ব এত বেশি, সূরাতুল ফাতিহার তাফসিরে রুহুল মাআনির মধ্যে 40টা নাম লেখা। সুবহানাল্লাহ। আর এই সূরাতুল ফাতিহা নাসিরউদ্দিন, আল্লামা নাসিরউদ্দিন আল বাইজাবি রাহিমাহুল্লাহ তাফসিরের কিতাবের মধ্যে সবচেয়ে জটিল ভাষায়, আরবির মধ্যে সবচেয়ে কঠিন শব্দ চয়ন যে কিতাবের মধ্যে হয়েছে, মিশকাত জামাতে পড়ানো হয়। তাফসিরে বাইজাবির মধ্যে আল্লামা বাইজাবি রাহিমাহুল্লাহ তিনি 14টা নাম উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। মূল মূল পয়েন্টের নামগুলো। আবার পৃথিবী বিখ্যাত কিতাব জালালাইন শরীফ, জালালাইন শরীফের মুসান্নিফ প্রণেতা যিনি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একটা কিতাব লিখেছেন, নাম হলো আল ইতকান ফি উলুমিল কোরআন। আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে তিনি সূরাতুল ফাতিহার 25টা নাম লিখছে। সুবহানাল্লাহ। এত নাম কেন? যার কাছে যে নামটা বেশি চয়েস হয়েছে ওইটা উনি কিতাবে লিখছে। সূরাতুল ফাতিহার একটা নাম হলো বাজান আপনার আল ফাতিহা। এইটার নামই হলো আল ফাতিহা। এই নামটা কে দিয়েছেন? নবীজি দিয়েছেন, হাদিসের মধ্যে আছে। নবীজি বলেন, কেউ যদি নামাজ আদায় করে, নামাজ আদায় করলো কিন্তু এই ফাতিহা পড়লো না, তাহলে তার নামাজ হবে না।
আবার এই সূরার একটা নাম হলো উম্মুল কোরআন। উম্মুল কোরআন মানে কোরআনের মা। একজন মা তার 10টা সন্তান 6টা সন্তানকে যেরকম একটা রেহেমে ধারণ করে, এই 2 হাত দিয়ে লালন পালন করে, সমান মমতা দিয়ে ছোটবেলায় সাপোর্ট দেয়। একটা বড় ছেলে দুশ্চরিত্রওয়ালা হওয়ার পরেও তারও খাবার বাইরা দেয়। একজন মা ভালো মন্দ সব কিছুকে যেরকম বুকে ধারণ করে, ঠিক সূরাতুল ফাতিহা কোরআনের বিভিন্ন রকমের সূরা, মন্দ বলতে কিছু নাই। যত ভালো আছে, যত বিধান আছে, যত প্রেক্ষাপট আছে, সব কিছুকে আল্লাহ তাআলা সার নির্যাস সামারা হিসাবে কোরআনের একমাত্র সূরা সূরা ফাতিহার মাধ্যমে একসাথে বলছে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলে এই সূরার নাম উম্মুল কোরআন। নবী বলেন মান সাল্লা ওয়া লাম ইয়াকরা বি উম্মিল কোরআন ফাহুয়া খিদাজ। আমার আপনার নবী বলেন আমার উম্মতের মধ্যে কেউ যদি নামাজ আদায় করে, নামাজ আদায় করলো, নামাজের ভিতরে যদি উম্মুল কোরআন তেলাওয়াত না করে, মানে সূরা ফাতিহা না পড়ে, আমার আপনার নবী বলেন ওই ব্যক্তি যত বড় বুজুর্গ হোক না কেন, ওই ব্যক্তি যত উন্নত জায়গায় গিয়ে নামাজ পড়ুক না কেন, ওই ব্যক্তি খানে কাবার সামনে গিয়ে নামাজ পড়ুক না কেন, ওই ব্যক্তি আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়ায় নামাজ পড়ুক না কেন, যত উন্নত জায়গা আছে রওজাতুম মিন রিয়াজিল জান্নার মধ্যে দাঁড়ায়ও যদি নামাজ পড়ে, ব্যক্তিটা যদি আব্দুল কাদের জিলানী হয়, আমার আপনার নবী বলেন সূরা ফাতিহা মানে উম্মুল কোরআন না পড়ার কারণে তার নামাজটা খিদাজ। খিদাজ শব্দের অর্থ মুআজামুল ওয়াসিত, আরবি টু আরবি লুগাত, সেখানে লিখেছে খিদাজ মানে রাসূল যে বলছে সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ো, এটা খিদাজ। খিদাজ মানে হলো একজন প্রসূতি মা হৃষ্টপুষ্ট বাচ্চা জন্ম দিতে অন্তত 9 মাস, 8.5 মাস, 9.5 মাস টাইম লাগে কিনা বলেন। এখন ওই মা যদি 5.5 মাসের বেলায় বাচ্চা প্রসব করে ফেলে, বাই চান্স বাচ্চাটা জীবিত, মনে করেন 6 মাসের বাচ্চা জীবিত থাকে, বলেন বাচ্চাটা অঙ্গ প্রত্যঙ্গে একটু ত্রুটি থাকার সম্ভাবনা আছে না নাই? বলেন না আছে না নাই? আমার আপনার নবী বলেন সূরা ফাতিহা মানে উম্মুল কোরআন, রাসূল নাম দিয়েছেন। যদি কেউ এই সূরাকে তেলাওয়াত না করে নামাজের মধ্যে, তাহলে 5.5 মাসের বাচ্চার যে হালত, সমাজের মানুষ তারে ওরকম দেখতে পারে না, বা বেঁচে থাকার আশঙ্কা বা সম্ভাবনা কম, আশঙ্কায় বেশি মরে যাওয়ার, ঠিক তার নামাজটা আল্লাহর কাছে ওই রকম। নাউজুবিল্লাহ বলেন। বাজান আমার এই সূরার আরেকটা নাম নবী আমার দিয়েছেন সূরাতুশ শিফা। নবী বলেন এই সূরার আরেকটা নাম সূরাতুশ শিফা। আসলে 40টা নাম নিয়ে বয়ান করলে তো 2 ঘন্টা লাগবে গো, এই তো হইব। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগলে কোন হুজুর আয়ের নারে তাকবীর, নারে তাকবীর। বাজান আমার এই সূরা রাসূলুল্লাহ একটা নাম দিয়েছেন সূরাতুশ শিফা। বলেন না সূরাতুশ মানে সুস্থতার সূরা। সুবহানাল্লাহ কোন। সহিহ বুখারী শরীফের 5007 নম্বর হাদিস। বলেন না কত নম্বর? 5000। সূরাতুশ শিফা নামটা কেমনে দিয়েছেন? এই বাবা কথা বলে না, পিচ্চি পিচ্চি কথা বলে না, কথা বলে না। সুস্থতার সূরা কেমনে সুস্থতার সূরা? দেখেন হাদিস নেন, সহিহ বুখারী শরীফের 5007 নম্বর হাদিস। আমার আপনার নবী বড় মাপের সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা এক সময় সফরের মধ্যে ছিলাম। কুন্না ফি মাসিরিন লানা, আমরা সফরের মধ্যে ছিলাম। সফরের মধ্যে ব্যবসায়িক কাফেলা এক জায়গায় ফানাজালনা, আমরা বিশ্রাম নেওয়ার জন্য কাফেলা গাড়লাম, কাফেলা থামায়া দিলাম বিশ্রামের জন্য। আমরা এক জায়গায় তাবু গাড়ার পর জাআত জারিয়াতুন, একজন ভদ্র মহিলা আমাদের সামনে আসছে। আমরা 20-25 জন সাহাবীদের একটা জামাত ছিলাম। ভদ্র মহিলা আমাদের সামনে এসে বলে ক্বালাত ইন্না সাইয়্যিদাল হায়্যি সালিমুন। মেয়েটা সাহাবীদের সামনে এসে বলে এই ভাইরা শুনেন, আমাদের গ্রামের মধ্যে সবচাইতে বুজুর্গ ব্যক্তি যিনি, মুরব্বী ব্যক্তি যিনি, ওনাকে সাপে কেটেছে। ইন্না সাইয়্যিদাল হায়্যি সালিমুন, আমাদের সর্দারকে সাপে কাটছে। আমাদের সর্দারকে সাপে কাটার কারণে এমন অসুস্থ হয়ে গেছে, মনে হয় কিছুক্ষণের মধ্যে মারা যাবে। ওয়া ইন্নান নাফারানা গায়বুন, দ্বিপ্রহরের সময় হওয়ার কারণে আমাদের গ্রামে বুঝমান কোনো পুরুষ এখন নাই, বিভিন্ন জায়গায় কাজে কামে চলে গেছে। আমাদের
গ্রামে কেউ না থাকার কারণে সাপে কাটার রোগীকে চিকিৎসা করতে পারবে এমন কোনো ব্যক্তি নাই। আমি আপনাদের কাছে আসলাম, ফাহাল মিনকুম রাকিন, ফাহাল মিনকুম রাকিন, আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যে ঝাড়ফুঁক করতে পারেন, যে কবিরাজি করতে পারেন, যে কোরআনের চিকিৎসা জানেন? আপনাদের মধ্যে ফাহাল মিনকুম রাকিন, আপনাদের মধ্যে এমন কি কেউ আছে যে আমার সাথে গিয়া একটু রোগীর চিকিৎসা করে দিবেন? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ামা কুন্না না'বুনুহু বিরুকিয়াতিন, ওয়ামা কুন্না না'বুনুহু বিরুকিয়াতিন, আমাদের মধ্যে চিকিৎসায় পারদর্শী কেউ ছিলাম না, ঝাড়ফুঁক করতে পারে এমন কেউ ছিলাম না, কবিরাজি করতে পারে এমন কেউ ছিলাম না। আমি যখন বললাম না না আমাদের মধ্যে এমন কেউ নাই, আমরা তাকায় দেখলাম মেয়েটার চেহারাটা মনোমালিন্যতায় ভরে গেছে, হতাশ হয়ে গেছে। হায় হায়, এতগুলো মানুষের মধ্যে কেউ চিকিৎসা পারে না, এখন মনে হয় আমার রোগী মারা যাবে। বেচারি ভারাক্রান্ত হৃদয়ে চলে যাচ্ছে। এমন সময় আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবী বলেন, ফাকামা মাহা রাজুলুম মিন্না, আমি দেখলাম আমাদের মধ্যে একজন মধ্যবয়স্ক সাহাবী উঠে দাঁড়াইছে। দাঁড়ায় বলে, এই বোন দাঁড়ান, আপনার সাথে আমি গিয়ে রোগীকে একটু দেখতে চাই। ওই মহিলাটা আল্লাহর নবীর সাহাবীকে নিয়ে গেছে। আবু সাঈদ আল খুদরি কাফেলার আমির ছিলেন, তিনি বাধা দেয় নাই, যদি উপকার করতে পারে তার তো কোনো সমস্যা নাই। তিনি যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী বলেন, ফারাকাহু, তিনি কি পরে ফু দিলেন, ওবারা, ফু দেওয়ার কিছুক্ষণ পরেই সাপের বিষের কারণে চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছিল, মারা যাবে যাবে আশঙ্কা, চোখগুলি গোল্ডায়া দিচ্ছিল। এমন সময় সাহাবী কি পরে ফু দেওয়ার কারণে আল্লাহর নবীর সাহাবী বলেন, কিছুক্ষণের মধ্যেই ব্যক্তিটা সুস্থ হওয়া শুরু হয়েছে। এমন ভাবে সুস্থ হওয়া শুরু হয়েছে, সাহাবী তারা আছে, আমার আপনার নবীর সাহাবী, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেছে। আমি কি বললাম, আবার সাপে কাটা রোগী মুমূর্ষ অবস্থায় যিনি মারা যাওয়ার উপক্রম, তিনি সুস্থ হয়ে যাচ্ছে। সাহাবী দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। ওই লোকটা স্বাভাবিক হয়ে গেছে অল্প টাইমের মধ্যেই। কিছুক্ষণ আগে সাপে কাটার কারণে জিহ্বা নড়ে না, জিহ্বা ভারী হয়ে গেছে, চোখে দেখা ঝাপসা হয়ে গেছিল, চোখের পাতা যে লোকটা খুলতে পারতেছিল না। নবীর সাহাবীর ফু পাওয়ার পরে, কবিরাজি পাওয়ার পরে ব্যক্তিটা কথা বলা শুরু করেছে, ব্যক্তিটা দৃষ্টিশক্তি ফিরে আসা শুরু হয়েছে। ব্যক্তিটা ডাক দিয়ে বলে, ভাই আজকে আমার গ্রামের মধ্যে কেউ নাই, আমি গ্রামের সবচাইতে টাকাওয়ালা মানুষ, আমি গ্রামের সবচাইতে প্রভাবশালী মুরব্বী। এই ভাই দাঁড়ান, আপনি আমার চিকিৎসা করার কারণে আপনার উসিলায় আল্লাহ আমাকে মাফ করছে, সুস্থ করেছে। আল্লাহর নবী আবু সাঈদ আল খুদরি বলেন, ওই যে আমার বন্ধু সাহাবী একজন গেছে কবিরাজি করার জন্য, তিনি রোগীকে চিকিৎসা দেওয়ার পরে যখন চলে আসতেছেন, মুরব্বী রোগী ব্যক্তি ডাক দিয়ে বলে, এই ভাই তোমার উসিলায় আমি সুস্থ হয়েছি। আমার আল্লাহু বিসালাতিনা শাতান, তারে বলল, ও ভাই আমার মেষপাল থেকে তুমি, আমার ছাগলের পাল থেকে তুমি নিজের হাতে বাছাই করে 30টা ছাগল নিয়ে যাও। কয়টা ছাগল বলেন না ভাই, আমার 30টা ছাগল নিয়ে যাও। সাহাবী চলে যাচ্ছেন, এমন সময় আবার ডাক দিয়ে বলে, ভাই দাঁড়াও, আমার ঘরে ছাগলের কিছু দুধ আছে, দুধটা নিয়ে যাও, তুমি সহ তোমার বন্ধুদেরকে খাওয়াবা। আল্লাহর নবীর সাহাবী দুধ নিয়ে আইছে। আসার পরে সাহাবীরা পিপাসার্ত ছিলেন, সাকানা লাবানান, সমস্ত সাহাবীরা তৃপ্তি সহকারে দুধ খাইছে। দুধ তো পচনশীল, না খাইলে নষ্ট হয়ে যাবে, ধুমধাম খাইছে। কবিরাজির কারণে, কবিরাজির বিনিময়ে দুধ খেয়েছে সাহাবীরা। 30টা ছাগল নিয়ে গেছে। সাহাবীদের যখন ভারী খানার প্রয়োজন হয়েছে, সাহাবীরা এই ইচ্ছা পোষণ করেছে, চলো ছাগলগুলো জবাই করি, এরপরে এটার মাংস বারবিকিউ কইরা পুইরা পুইরা খাই। আল্লাহর নবীর সাহাবী ছাগল নিয়ে যাওয়ার পরে বড় সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ডাক দিয়ে বলে, দোস্ত হাল কুনতা তুহসিনু রুকিয়াতান, তুমি এত বড় কবিরাজি কেমনে শিখলা? সাহাবী বলেন, আরে ভাই কবিরাজি শিখি নাই, ওমা কুনতু রাকিতু ইল্লা বিউম্মিল কিতাব,
গজব। আমি কবিরাজের আলাদা কোনো বিদ্যা জানি না, তবে নবীর জবান থেকে ওই যে উম্মুল কিতাব সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা, ওই যে আলহামদুলিল্লাহ সূরা আমার নবীর জবান থেকে শিখছিলাম। এই সূরা ফু দেওয়ার কারণে, এই সূরা পরে ব্যক্তির চেহারায় ফু দেওয়ার কারণে আল্লাহ তারে সুস্থ করে দিয়েছে। সাহাবীদের মধ্যে খটকা লেগে গেছে, ছাগলের গোশত খাওয়া জায়েজ হবে কিনা। কবিরাজি করে আনা যে ছাগল আনা হয়েছে, সাহাবীরা কেউ বলে চলো জবাই করে বারবিকিউ করে খাই, আবার কেউ বলে না 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 এখন খাওয়া যাবে না, আমরা এখন খাবো না, লা খাবো না, হাত্তা তুহদিসু শাইআন, হাত্তা তুহদিসু নাসআলান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী সরকারে দু আলমের কাছে জিজ্ঞাসা করার আগ পর্যন্ত অন্তত ছাগলের গোশত আমরা খাবো না। দুধ খাইছি কারণ দুধটা পচে যাওয়ার সম্ভাবনা ছিল। না না, ছাগলের গোশত নবীরে জিজ্ঞাসা করার আগে খাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, ব্যবসায়ী কাফেলা, আমরা ব্যবসার সফর থামায়া আমরা সবাই আবার মদিনার নবীর কাছে আসলাম। নবীর কাছে আসার পরে আমরা কাদিমনাল মাদিনাতা, মদিনায় ঢুকলাম। যাকারনাহু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীর কাছে এ টু জেড হিস্টোরি বললাম। ঘটনা বলার পরে আমার আপনার নবী কিংকর্তব্য বিমূঢ় হয়া ওই সাহাবীর চেহারাটা একটু দেখতে চায়, যেই সাহাবীর মাধ্যমে কারামত প্রকাশ পাইছে। সাহাবী জিজ্ঞাসা, আল্লাহর নবী সাহাবীরে জিজ্ঞাসা করে, এই সাহাবী, ওয়ামা কানা ইউদরিহি আন্নাহা রুকিয়াতুন, ওয়ামা কানা ইউদরিহি আন্নাহা রুকিয়াতুন। এই সাহাবী, এইটা যে ঝাড়ফুঁক দেওয়া যায় এই সূরা দিয়া, এই সূরা দিয়া যে রোগী সুস্থ করা যায়, এইটা তোমার কেডা জানাইছে? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন একদিন আপনার জবান থেকে শুনেছিলাম। আমার আপনার নবী বলে, বলো এখন তোমাদের কেসটা কি? সাহাবায়ে কেরাম বলে, নবী 30টা ছাগল পাইছি কবিরাজি কইরা, এখন এই ছাগলের গোশত কি খাওয়া যাবে? আমার আপনার নবী বলেন, বেটা কও কি খাওয়া যাবে না কেন? আমার আপনার নবী বলেন, আকসিমু, ছাগলগুলো জবাই করে তোমরা 30 জন নিবা, আবার মদিনার যত সাহাবী আছে সব সাহাবী ঘরে একটা একটা ভাগ পাঠায় দিবা, সবাইকে বন্টন পাঠায় দিবা। এই সাহাবীরা শোনো, ঈদের মতো আনন্দ কইরা খাবা, তবে খাওয়ার সময় একটা কথা মনে রাখবা, আকসিমু, সবাই ভাগ করে নিবা, সবাই ভাগ করে খাবা, সবাই বারবিকিউ বানায় খাবা, সবাই রান্না করে খাবা। তবে একটা কথা মনে রাখবা, ওয়াদরিবুলি বিসাহমিন, আমি মুহাম্মদ আরবির ভাগটা যেন ভুইলা না যাও। ওয়াদরিবুলি বিসাহমিন, আমার ভাগটা কিন্তু বাসায় পাঠায় দিও। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত শুনে রাখো, সূরাতুল ফাতিহা সামান্য কোনো সূরা না। এই সূরাকে আল্লাহ তাআলা পুরা উম্মতের জন্য সুস্থতার সূরা বানায়া পাঠাইছে। এই জন্য বাজার সূরাতুল ফাতিহা, এই যে আমরা সারা দিন সূরা ফাতিহা পড়ে ফু দিলে কাম হয় না। কেরে কাম হইতো কোন? মিথ্যা কথা বলি, গীবত করি, চোখে কুদৃষ্টি করি, গুনাহ করি, সিনেমা দেখে, অনেক আছে না নাই? এই জবানের ফু কাম হইব? নুরুদ্দিন গহরপুরি রহিমাহুল্লাহ এরা ফু দিলে বিলে গ্লাস ফাইটে যেত। আলহামদুলিল্লাহ, এরা এত বড় বুজুর্গ এই দুনিয়াতেই ছিলেন, এই জমিনে ছিলেন, এইখানেই এরা ঘুরত। তারা এলে অসংখ্যবার ওনারা এসেছেন। আর আমরা ফু না, মানে গ্লাস ইটে মারলো ভাঙতো, ফুদে ভাঙতে আর এমন বুজুর্গ আছে? হ্যাঁ, আল্লাহ বুঝেন, আমাদের জবান নষ্ট হয়ে গেছে। তো বাজার আমার এই সূরার শুরুতে আপনাদের কষ্ট হচ্ছে গো? 4-5 মিনিট চলবে, মাশাআল্লাহ। তো সূরাতুল ফাতিহা খুব গুরুত্বপূর্ণ একটা সূরা। এখনো তো আমি সূরা ফাতিহার আলোচনা শুরুই করছি না, না করছি? হ্যাঁ, করা যাবে না। 14 জুমা পড়ানো যায় এই সূরা দিয়ে। কয় জুমা? মানে 14 জুমা 50 মিনিট করে বয়ান। গাজীপুরে কয় মিনিট করে? 14 জুমা পড়ানো যায়, পড়ায় অভ্যস্ত। আলহামদুলিল্লাহ কন্যা। তো এই সূরা দিয়া আল্লাহ তাআলা কি বইলা এই সূরাটা শুরু করেছেন? আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি রব্বিল আলামিন, পুরা কায়নাতের স্রষ্টা যিনি। সমস্ত প্রশংসা ওই রবের যিনি পুরা জগতের স্রষ্টা। হামদুন শব্দের অর্থ একবার প্রশংসা। আল্লাহ বলেন হামদুন না রে বেটা, আলহামদু। আলহামদু মানে আলিফ লামে ইস্তিগরাকি, ব্যাপৃত প্রশংসা। সমস্ত প্রশংসা কার জন্য? বলেন আল্লাহর জন্য।
এই জন্য আল্লাহ তাআলা সূরার শুরুতে বান্দাদেরকে ইশারা দিয়ে শেখাচ্ছেন, বান্দা জিন্দেগীর যত কাজ তুমি করবা সব কাজের মধ্যে তুমি সর্বপ্রথম আমি আল্লাহর প্রশংসা করবা। সুবহানাল্লাহ। ও বান্দা, তোমার খিদা পাইছে, তুমি পেট ভরে খাবা, খাওয়ার আগে তুমি বিসমিল্লাহ বলবা, কেমন যেন এটা আমি আল্লাহর প্রশংসা। খানা খাওয়ার পরে দৌড় মারবা না, আমার প্রশংসা করবা, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ও বান্দা, খানা খাওয়ার পরে আমার প্রশংসা করবা, আল্লাহ তুমি খাওয়াইছো, তুমি পান করাইছো, তুমি মুসলমান বানাইছো। ও বান্দা, তোমার পেটের মধ্যে সুন্দর করে খাবারটা আমি পৌঁছায় দিলাম। কত মানুষ আছে স্বাভাবিক প্রক্রিয়ায় খাইতে পারে না, ইনজেকশনের মধ্যে খায়, আছে না নাই? কত মানুষ আছে গলার মধ্যে এরকম ফাঁক করা আছে, পেটের মধ্যে কাটা, লোক দেখছি বহুত। আমার আল্লাহ বলে, বান্দা তোরে কিন্তু এমনি খাওয়াই নাই, তোরে বড় মায়া মহব্বতের সাথে সিস্টেমিক্যাল তোরে উত্তম প্রাণীর মতোই খাওয়াইছি। আল্লাহ বলেন, খানা খাওয়ার পরে আমি নিজ দায়িত্বে ফেরেশতাদের মাধ্যমে তোর খাবারটাকে বর্জ্যে পরিণত করলাম। পায়খানায় পরিণত হওয়ার পরে, এই বান্দা, আমি আল্লাহ যদি না চাই, ফেরেশতাদের মাধ্যমে যদি কাজটা না করাই, জিন্দেগিতে তোর বাথরুম হবে না। ঠিক কিনা বলেন? আপনি চাইলে বাথরুম করতে পারবেন? বলেন, জিন্দেগিতে দুই একবার এরকম হয়েছে না? 3-4 দিন বাথরুম হয়েছে না? এমন হয়েছে না? হয়েছে কিনা বলেন? হয়েছে। আল্লাহ চায় নাই। কত মানুষ আছে স্বাভাবিক প্রক্রিয়ায় বাথরুম করতে পারে না, আছে না নাই? আল্লাহ বলে, বান্দা তুমি আমার প্রশংসা করবা। যেই রকম খাবার শুরুর আগে, সেই রকম খানা শেষ করার পরে, ও বান্দা 3, 4, 5, 7 ঘন্টা পরে তুমি বাথরুমে যাওয়ার পরে, বাথরুমে যাওয়ার আগে আমার প্রশংসা করবা, তুমি বাথরুমে যাওয়ার আগে আমারে স্মরণ করে ঢুকবা। ও বান্দা, শুধু তাই নয়, বাথরুম করার পরে, টয়লেটের কাজ শেষ করার পরে সেখান থেকে বের হয়ে দুনিয়ার কাজে ঠাস কইরা লাইগা যাবা না, আমি আল্লাহর প্রশংসা করে পরে কাজ শুরু করবা। আমার আপনার নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বাথরুম থেকে বের হয়ে কি পড়বা? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আরেকটা দোয়া, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ তাআলার কাছে বাথরুম শেষ করার পরে আল্লাহর প্রশংসা করবেন, ও মালিক তুমি আমার কাছ থেকে নিকৃষ্ট বস্তু সরায়া দিছো। শুধু তাই নয় বাজান, কোরআনে হাকিমে সূরাতুল ফাতিহা শব্দ প্রথম আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বহুমাত্রিক বিষয় বুঝাইছে। আমার আপনার মালিক, ক্লান্ত শরীরে আপনি যখন শুয়ে যান, আপনি চাইলেই ঘুমাইতে পারবেন না, আল্লাহ চাইলে আপনার চোখে ঘুম আসবে। ঠিক কিনা বলেন? দুনিয়াতে অনেক কোটি কোটি টাকার মালিক আমি নিজে দেখছি, ঘুমাইতে পারে না, সারা রাত এপাশ ওপাশ করে ঘুম হয় না। লোক আছে না নাই? আমার আল্লাহ কয় না, বান্দা আমি তোরে বড় নিয়ামত দিছি, বড় মায়া করে তোর চোখের মধ্যে ঘুম পাড়াই, তোর দেহটাকে ফুল এনার্জি দেওয়ার জন্য আমি ঘুম পাড়াই। ও বান্দা, ঘুমের আগে আমার একটু স্মরণ কর, বিসমিল্লাহি আমুতু ওয়া আহইয়া, আমার প্রশংসা করলি। ও বান্দা, 3, 4, 5, 7, 10 ঘন্টা ঘুমাইলি, ঘুম থেকে উঠে বকবকানি শুরু করবি না। আমার আপনার নবী বলেন, উম্মত তুমি তখনও আল্লাহর প্রশংসা করবা। আমার আপনার নবী বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহর প্রশংসা ঘুম থেকে উঠে কেমনে করবা? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলে, মুমিন তোরে আমি শিক্ষা দিলাম, সব কাজের আগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব কাজের আগে একজনের প্রশংসা, তিনি কে? জোরে বলেন না, কে? আমাদের রব কে? আমাদের রব কয়জন? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে পড়ায় কে? সব করেন একজন, তিনি কে? এই জন্য সব সময় এটা মাথায় রাখতে হবে, সব সময় আমাদের কাজগুলো কার প্রশংসা দ্বারা শুরু হবে? বলেন না, কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। এই জন্য আল্লাহ বলেন, আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন। আল্লাহ শব্দের ব্যাখ্যা করার সময় নেই। রব্বুল আলামিন তো আরো বড় বিশাল কিছু। জগতের আলোচনা রব কারে বলে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে রব শব্দের সংজ্ঞা এভাবে দেওয়া হয়েছে, তারবিবু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। রব বলা হয় এমন সত্তাকে যিনি অনস্তিত্বে থাকা বস্তুকে
অস্তিত্বে রূপ দান করে পূর্ণতায় পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আপনি আমি অস্তিত্বে ছিলাম নাকি? আমরা এই মাটির মধ্যে ছিলাম। মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ বড় দয়া করে বড় মায়া করে মানুষকে সৃষ্টি করেছি মাটি এবং পানির সান্নিধ্য থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাটির সান্নিধ্য থেকে আমাদেরকে তৈরি করেছেন। ভাই বুঝে চলে আসছে বাজান আমার, ঠিক 5 মিনিট কথা বলবো। আর এই জন্য সবসময় প্রশংসা হবে কার জন্য বলেন? হুজুরে বলেন না কার? প্রশংসা যদি বাজান আল্লাহর জন্য করতে পারেন, কার জন্য? প্রশংসা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ তাআলা বলেন বান্দা তোদের বড় বড় পুরস্কার। কি কি পুরস্কার? বড় বড় পুরস্কার। আপনাদেরকে একটা হাদিস শোনাই, একটা হাদিস শোনাই, এটা শোনাই বিদায়। কিতাবের নাম আজ-জুহরুল ফাতিহ, হযরত মুহাম্মদ ইবনে ইউসুফ আজ-জাজুরি রাহিমাহুল্লাহ লিখেছেন। আজ-জুহরুল ফাতিহ কিতাবে 64 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি একটা রিওয়ায়াত উল্লেখ করেছেন। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, মানে মন্ত্রী হয়েছেন, অর্থমন্ত্রী হয়েছেন। মন্ত্রী হওয়ার পরে ওনার বয়স তখন 35 থেকে 40-এর ভিতরে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে রাজ দরবারে একজন ভিক্ষুক গিয়েছে ভিক্ষা করার জন্য, যার বয়স 13 থেকে 15-এর মধ্যে, কিশোর মানুষ। এরকম লোক আছে না নাই? কম বয়সে ভিক্ষা করে, আছে না নাই? বেচারা গিয়ে বলে ইয়া নবী আল্লাহ ইউসুফ, ও আল্লাহর নবী ইউসুফ, আতিনি মিম্মা আতাকাল্লাহ। ও ইউসুফ, আল্লাহ যে আপনার এত বড় সম্পদের দায়িত্বশীল বানাইছে, আপনি আমারে আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে কিছু দান করেন, আমার প্রয়োজন বড় সম্পদের। আমার আপনার নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ম্যানেজারকে অর্ডার করলেন আমার আল্লাহু বিসাইন মিনাল কামহি, এক কাম 100 মানে 3 কেজি 270 গ্রাম আটা দেওয়ার জন্য অর্ডার করলেন। বেচারাকে যখন 3 কেজি 270 গ্রাম আটা দেওয়া হয়েছে, তিনি বললেন ইয়া নবী আল্লাহ ইউসুফ জিদনি, আমারে আরো অল্প কিছু বাড়ায়া দিলে ভালো হয়। আমার আল্লাহু বিসাইন আখার, আরো এক কাম মানে 100, 3 কেজি 270 গ্রাম আরো বাড়ায়া দেওয়ার জন্য বললেন। বেচারা তখন ইউসুফ নবীর কাছে গিয়ে বলে আরো বাড়ায়া দেন, আমি আপনার কাছে, আপনি বড় মন্ত্রী, বড় আশা নিয়ে আপনার কাছে আসছি, আপনি আমার আরো বাড়ায়া দেন, আমার এইটুক দিয়ে প্রয়োজন মিটবে না। ইউসুফ নবী বলে ভাই আমা তা'লামু মান্নাসু ফীহি মিনাল গলাই, ও ভাই তুমি কি জানো না দুর্ভিক্ষের কবলে কয়েক বছর আগে মিশর ছিল, এখন সামান্য সময় হয়েছে দুর্ভিক্ষ কাটায়া উঠছি। দুর্ভিক্ষের কারণে বর্তমানে মিশরের মধ্যে বিভিন্ন দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি চলতেছে। আমা তা'লামু মান্নাসু ফীহি মিনাল গলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তোমার একাই যদি সব দিয়ে দেই তাহলে অন্যদেরকে কি দিমু? বেচারা মনের মধ্যে কষ্ট নিয়ে চলে যাচ্ছে। ইমাম জাজুরি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আজ-জুহরুল ফাতিহ 54 নম্বর পৃষ্ঠার 64 নম্বর পৃষ্ঠার মধ্যে রিওয়ায়াত লিখেন, বেচারা মনের মধ্যে কষ্ট নিয়ে যখন ইউসুফ নবীর দরবার ছেড়ে চলে যাচ্ছেন, এমন সময় বেচারা ইউসুফ নবীর দিকে না তাকায় অভিমানের সুরে বলল, ও নবী ইউসুফ, লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি, লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি, আমি কে আপনি যদি সেটা জানতে পারতেন তাহলে আপনি নিজের সম্পদ থেকে, রাষ্ট্রীয় সম্পদ থেকে আমারে খুশি করে উপহার দিতে। তার একটু পাওয়ারফুল হয়ে গেল না? মানে মন্ত্রীর সামনে গিয়ে বলতেছে আমি কে আপনি যদি জানতেন তাহলে আমারে খুশি করে দিতেন। ইয়া নবী আল্লাহ ইউসুফ, লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি, আপনি আমারে খুশি করে দিতেন। ইউসুফ নবী একটু নড়ে চড়ে বসছে। কাহিনী কি বেটা বলে কি? ডাক দিয়ে বলে ভাই ইয়া আখি মান আনতা, তুমি কে একটু আমারে পরিচয়টা দাও। বেচারা অভিমানের সুরে ইউসুফ নবীর সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় বলে ও নবী ইউসুফ, আনাল্লাযী মান শাহিদা লাকা বিল বারাতি মিন তুহমাতি জুলাইখা, মিন তুহমাতি জুলাইখা আজিজিল জাওজাতিল মিসরি। ও নবী ইউসুফ, আমি হইলাম ওই কিশোর, আমি হইলাম ওই দুলনার শিশু, যেদিন আপনার মা
পালক সন্তান হিসেবে আপনাকে লালন পালন করে বড় করার পর আপনাকে যেই দিন জিনার তুহমত দিয়েছিল, মিশরের প্রেসিডেন্টের সামনে একটা কুলের শিশু আপনার চরিত্রের স্বচ্ছতার সাক্ষী দিয়েছিল। ওই যে কুলের শিশুটা আপনার পক্ষে সাক্ষী দিয়েছিল, আনাল্লাযী মান শাহিদালাকা বিল বারাআতি মিন তুহমাতি জুলাইখা, জুলাইখার বিরুদ্ধে যায়া আপনার পক্ষে আমি আপনার চরিত্রের সত্যতার সাক্ষী দিয়েছিলাম। আমি হইলাম ওই দুলনার শিশুটা। হযরতে নবী ইউসুফ বলে, ভাই তোমার কি লাগবে বলো। তিনি বলে, না ইউসুফ নবী আমার কিছু দরকার নাই। হযরত ইউসুফ নবী ম্যানেজারকে ডাইকা বলে, ম্যানেজার আমার আলাহু বিমিআতি ইরদাবিম মিনাল কামহি ওয়া মিআতি দিনারিন। আর ম্যানেজারকে ডাক দিয়ে বলে, তুমি তারে এক ইরদাব গম অথবা আটা দিয়ে দাও। এক ইরদাব বর্তমান হিসাব অনুযায়ী 105 মণ গম। সুবহানাল্লাহ। এবং তার নিজের তহবিল থেকে 1000 স্বর্ণ মুদ্রা মানে দিনার দিয়ে দিয়েছে। বর্তমান বাজার অনুযায়ী আজকের হিসাব অনুযায়ী 1000 দিনারের দাম আছে 40,43,000 টাকা। সুবহানাল্লাহ। বেচারা মাল নিয়ে যায়, ঘর থেকে বের হয়ে গেছে, আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায়া দিছে। আল্লাহ তাআলা ইউসুফ নবীরে ডাক দিয়ে বলে, ইয়া নবী আল্লাহ ইউসুফ, এই আমার দুস্তু সিদ্দিকুল্লাহ ইউসুফ, শোনো, হাদা তাউকা, এটা তোমার পুরস্কার। এটা তুমি তারে পুরস্কার দিয়েছো যে ব্যক্তিটা তোমার ব্যাপারে মান শাহিদালাকা মাররাতান ওয়াহিদা বিল বারাআতি, তোমার চরিত্রের ব্যাপারে একটা শিশু মাত্র একবার স্বচ্ছতার সাক্ষী দিয়েছিল, তোমার প্রশংসা একবার করেছিল, তোমার পক্ষে একবার কথা বলেছিল। এই নবী ইউসুফ শোনো, একবার তোমার প্রশংসা করার কারণে তুমি যদি এত কিছু একটা ব্যক্তিকে হাদিয়া পুরস্কার দিতে পারো, ইউসুফ নবী শোনো, আমার নবী মুহাম্মাদের উম্মতেরা নামাজে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে, আমার প্রশংসা করবে, তাসবিহ পড়বে, জিকির করবে, তাহাজ্জুদ করবে, ইসলামের জন্য মিছিল মিটিং করবে। আমার বান্দাগুলো ফাকাইফা তাই লিমান শাহিদালি বিল বারাআতি বিল মাসাই ওয়াল লাইলি ওয়ান নাহারি ওয়াস সাবাহি। এই ইউসুফ নবী শোনো, আমার নবী মুহাম্মাদের উম্মতেরা সকাল সন্ধ্যায় দুপুরে দ্বিপ্রহরে তাহাজ্জুদের বেলায় বিভিন্ন সময় আমার প্রশংসা করবে, আমার স্বচ্ছতা গাইবে, আমার বরত্ব গাইবে। ফাকাইফা আতাই লাহুম, বলো নবী ইউসুফ, একবার প্রশংসা করার কারণে তুমি যদি তার এই রকম পুরস্কার দিতে পারো, সারা দিন আমার দিনের জন্য যারা কাটবে, আমার প্রশংসায় যারা জড়িত থাকবে, তাদের জন্য আমার কি রকম পুরস্কার দেওয়া দরকার বলো না একটু। সুবহানাল্লাহ কোন কিপটামি করেন কেন? আরো জোরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাদ্রাসা যতদিন আছে আপনারা আছেন তো ইনশাআল্লাহ।